আচ্ছা, আমাদের নাগরিক জীবনে এবং ব্যক্তি জীবনে রাজনৈতিক ব্যক্তিত্বরাই কি সবকিছু? রাজনীতির মানুষ ছাড়া আমাদের জীবন কি একেবারেই অচল? নমস্কার শ্রদ্ধেয় বন্ধুবর্গ, আজকের এই বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আলোচনা করতে চলেছি। দেখুন, আমাদের জীবনে বর্তমানে একটা বড় অভিশপ্ত দিক দেখা যাচ্ছে, যেটা কয়েক দশক ধরে আমরা দেখে চলেছি এবং ভুগে ভুগে ভুক্তভোগী আমরা এটা ভোগ করে চলেছি। দেখুন, জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ, বিবাহবার্ষিকী, আহ, এবং অন্নপ্রাশন, সামাজিক নিজের কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পাড়া প্রতিবেশীর সাথে খুঁটিনাটি, জমি জমা সংক্রান্ত বা এমনি কোনো বিবাদ, মনোমালিন্য, সর্বত্র সর্বত্র রাজনৈতিক দল ছাড়া কোনো কাজ হওয়া অসম্ভব, বিশেষ করে এই পশ্চিমবাংলার বুকে। এটা কেন? কারা এই চিত্র নির্মাণ করলো? কাদের ইন্ধনে, কাদের আয়োজনে এবং খোসামদে, তৈল মর্দনে এই রাজনৈতিক নেতাদের এই বাড়বাড়ন্ত? কাদের? তাহলে কি আপনার, আমার, পাশের বাড়ির লোকটার, ওই লোকটার কারুর কোনো মূল্য নেই? যত মূল্য আছে যারা রাজনীতি করেন তাদের। এই চিত্র পশ্চিমবঙ্গের বুকে বড় বড় করে কে টাঙালো? হ্যাঁ, এই দোষ কার জানেন? এই দোষ আপনার, এই দোষ আমার, এই দোষ পাশের বাড়ির আরো একজনের, এই দোষ আমার আপনার মতো অনেক মানুষের। আমাদের ছোটবেলাতে এই সংস্কৃতি ছিল না? তার আগেও তো এই সংস্কৃতি ছিল না? একটা ক্লাব কালচার, তার আগে বৈঠক কালচার ছিল, এবং সবচেয়ে বড় বিষয় ছিল যেটা আমাদের সামাজিক মেলবন্ধন। সামাজিক মেলবন্ধন বলতে আমি বলতে চাইছি, সামাজিক মেলবন্ধন বলতে কি? একে অপরের একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকা, বেঁচে থাকার অভ্যেস করা, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট এটা নয় যে শুধু আমি নিজেরটা বুঝবো আর অন্যেরটা বুঝবো না, বা শুধু অন্যেরটাই বুঝে যাব, নিজেরটা বুঝবো না, এটা নয়। এবং সেই অ্যাডজাস্টমেন্ট যখন, সেই মেলবন্ধনের সিস্টেম যখন মানুষের বোধগম্য হয় না, যখন ভেঙে যেতে থাকে, তখন কিন্তু সেগুলো রক্ষার জন্য আইন প্রণয়ন হয়। তো সেগুলো আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেই তো মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে। এবং আইনেও যখন অনেক কিছু হয় না, আইনও যখন রাজনৈতিক মানুষদের দলদাস হয়ে যায়, তাদের কথায় উঠে বসে কাজ হয়, তখন মানুষ ইচ্ছে করেই এই রাজনৈতিক মানুষদের উপরে ভরসা রাখে এবং তাদেরকে গুরুত্ব দিতে চেষ্টা করে, গুরুত্ব দিতে শুরু করে। এবং গুরুত্ব দিতে 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 রাজনৈতিক মানুষরা মনে করে আমাদের উপরে কোনো আর ক্ষমতা নেই, মানে আমরাই সর্বের সর্বা। তাহলে ইন্টেনশনালি এই রাজনৈতিক মানুষদের কিন্তু পুরোপুরি দোষ নেই। এই মানুষ, এই রাজনৈতিক লোকদের, যাদের রাজনৈতিক লোকদেরকে কিন্তু আমাদের, আমার মতো, আপনার মতো আরো যে পাড়া প্রতিবেশী রাজ্যের যে মানুষেরা রয়েছে, তাদের সকলের এই নিচু মানসিকতা এবং অপরিণত অপরিণত মস্তিষ্কের কারণে, আর ছোট ছোট স্বার্থের দিকে তাকিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিজের স্বার্থের দিকে তাকানো হচ্ছে না। আলটিমেটলি ঘুরে দেখলে মনে হচ্ছে সামাজিক বেধির উপরে যারা বসবাস করে নিজেকে উর্বর করে তোলার চেষ্টা করে, তারা কিন্তু ঘুর পথে কিন্তু নিজের সমস্যা টেনে নিয়ে আসে। তাই এই মর্মে আমি বলবো, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের কিন্তু মাইন্ড, মস্তিষ্ক নিট অ্যান্ড ক্লিন হতে হবে। তাহলে তাহলে কি করতে হবে? পারস্পরিক সম্পর্ক বন্ধনের জন্য যে মন মানসিকতা, সেটা তৈরি করতে হবে। এবং এটা কোনো দুর্বলতা নয়, এটা আমি মনে করি একটা মহৎ এবং বড় মনের পরিচয়। আজকাল কি হয়? আজকাল ছোটখাটো সামান্য কিছু টুকিটাকি বিষয় নিয়ে, সামান্য কিছু স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ নিয়ে, সামান্য কিছু ছেলে বাবা কোনো মনোমালিন্যতা নিয়ে
সামান্য পাশের বাড়ির কোন রকম কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে বৈষম্য, তার একটা ভাবধারা নিয়ে এসে নিজেদের মধ্যে আহ কোন রূপ এই ধরনের সবাইকে নিজে বড় মনে করে, এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের কে তাদের তাদের সংস্পর্শে এসে তারা হতে চায় যে আমরা এই মানুষগুলি আমাদের রক্ষা করবে, এই মানুষগুলি আমাদেরকে ইয়ে করবে, তাহলে যা খুশি তাই করা যায়। কিন্তু বিষয়টা এমনটা নয়। আর এই রাজনৈতিক মানুষেরাই কিন্তু সর্বে সর্বা নয়। যদি তাই হতো তাহলে রাজনৈতিক মানুষেরাই কিন্তু সমাজটাকে চালনা করতে পারতো, কিন্তু সেটা হচ্ছে কি না। বর্তমান সময় দাঁড়িয়ে তো রাজনৈতিক মানুষেরা তো সমাজ চালনা করতে ম্যাক্সিমামটাই ব্যর্থ হচ্ছেন। তারা তারা প্রশাসনিক স্তরে আহ, প্রশাসনিক স্তরে তারা যথেষ্ট সক্রিয় হলেও সামাজিক স্তরে কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা অতটা আজকের দিনে দাঁড়িয়ে সক্ষম এবং সক্রিয় নয়। তাই আমি বলবো আমাদের ছোটবেলায় যে সংস্কৃতি ছিল সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনবো। হ্যাঁ, আমাদের সামাজিক মেলবন্ধন ফিরিয়ে আনতে হবে। আর যারা যারা আমাকে মনে করছেন যে আমি সনাতনী বা সনাতনীদের হয়ে কতটা কি ভাবছি, আমি কতটা মানবিক কতটা দানবিক, হ্যাঁ আমি কতটা মানবিক কতটা দানবিক এবং আমি কতটা সনাতন প্রেমী কতটা সনাতন প্রেমী নয়, সেই সাবজেক্টের সাথে নিজের স্বার্থ জড়িয়ে ফেললে তখন কিন্তু আর আমি সেই প্রকৃত সনাতন ধর্মের মত মমতা সনাতন ধর্ম অবলম্বী মানুষের প্রকৃত মতামত যে থাকা উচিত সেই জায়গায় আর থাকতে পারবো না। অর্থাৎ আমি নিজের স্বার্থ সন্ধানী মানুষ হয়ে যাব, সেটা আমি চাই না। আশা করি আপনারাও চান না। ক্লিয়ার করে বলে বোঝাতে পারলাম। আশা করি সকলে খুব খুব ভালো থাকবেন। আর আর যাওয়ার আগে লাস্ট একটা কথা বলে যাই, রাজনৈতিক মানুষদেরকে কিন্তু এইভাবে তাদের অভ্যেসকে খারাপ করে দেবেন না। তারাই যে সমস্ত সমাজের সবকিছু, রাজনৈতিক নেতা আর ধর্মীয় নেতা, রাজনৈতিক গুরু ধর্মগুরু, এই দুজন সবকিছু যে জানে বোঝে এবং সবকিছু বললেই করতে হবে সেই আমাদের সব সমস্যার সমাধান করে দেবে, এটা কিন্তু নয়। এই বিষয়গুলোকে কিন্তু সবসময় খেয়াল রাখবেন। নিজের পরিচয় তৈরি করুন না। নিজের পরিচয় তৈরি করা যায় না, রাজনৈতিক নেতাদের ছাড়া চলা যায় না, অবশ্যই যায়। আমি এই পরিপ্রেক্ষিতে যদি ছোট্ট করে আর একটু বলতে হয় তাহলে বলি, আমার জীবন থেকে কত বড় বড় ঝড় গেছে। আমার এই গড়িয়া অঞ্চলে কিন্তু আমি গণপিটুনি খেয়েছিলাম, রাজনৈতিক নেতাদের ডাকিনি। আমি এই গড়িয়া অঞ্চলে পরবর্তীতে একের পর এক আমার চক্রান্ত করে আমাকে এবং আমার স্ত্রীকে নারী পাচার চক্রের সাথে যুক্ত বলে অভিযুক্ত করে দেওয়া হয়েছিল। তখন আমার ঘনিষ্ঠ মহলের কিছু মানুষ দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি সেইভাবে রাজনৈতিক ছত্রছায়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি। অর্থাৎ নিজের একটা পরিচয় তৈরি করতে হবে। নিজের পরিচয় তৈরি করলে সেটাই একটা বড় অস্ত্র এবং সমস্যার সমাধানের দিকে নিয়ে যেতে পারে নিজেকে। তাই আমি বলবো প্রত্যেক মানুষ নিজের পরিচয় তৈরি করুন। আর রাজনৈতিক মানুষদের অবশ্যই সমাজে প্রয়োজন, কিন্তু তারা যে সবকিছু এটা নয়। তার একটা পরিধি আছে, তার একটা মাপ আছে, নচেত কিন্তু ঘুরে ফিরে আপনার সম্মান নষ্ট হবে। ধন্যবাদ। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি যেন ওইভাবেই বেঁচে থাকতে পারি, আশীর্বাদ করবেন। নমস্কার।